আমাদের এই রাস্তাটা হচ্ছে চরসমে ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড। প্রায় ১.৫ বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস্তার অর্ধেক অংশ একেবারে মাটি সহকারে খালের ভিতরে পড়ে যায়। প্রায় ১ থেকে ১.৫ বছর এখানে গাড়ি ঘোড়া যেই ভোগান্তির সৃষ্টি হয়। কয়েকদিন পর পর হচ্ছে আমাদের এলাকার যারা রয়েছে তারা হচ্ছে কিছু ইট কিছু বালু দিয়ে কোনো রকম যে একটা গাড়ি যাইতে পারে। তো এখন হচ্ছে আমাদের চরসমে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতাব্বরকে জানানো হয়। তো উনি হচ্ছে কয়েক গাড়ি ইট এবং বালু, আর এলাকার কয়েকজনও সহযোগিতা করেছে, যারা রশির ব্যবসা করে তারা সহযোগিতা করেছে, যারা হচ্ছে দিনমজুর তারাও কিছু কিছু কাজে সহযোগিতা করতেছে। কেউ টাকা দিয়ে, কেউ বস্তা দিয়ে, কেউ হচ্ছে আতুর দিয়ে, কেউ এই যে বাঁশ দিয়ে, কেউ গাছ দিয়ে ওরকম সহযোগিতা করে রাস্তাটি আবারও মেরামত করার চেষ্টা করতেছে। এলাকার স্থানীয় যারা রয়েছে, ছাত্র থেকে শুরু করে যারা কর্মরত রয়েছে এবং ব্যবসায়ী থেকে আমি নিজেও রয়েছি, রশির ব্যবসা, আমার বাবা রয়েছে, আমার ভাইরা রয়েছে, তারপরে আমার পার্শ্ববর্তী বন্ধুবান্ধব রাশেদ, তারপরে তসির, আরও অনেকে, যেমন আমার কাকা হাসান মোল্লা রয়েছে, অনেকেই। তো আমরা চেষ্টা করতেছি এই রাস্তাটি যে পুনরায় মোটামুটি যে ভালোভাবে চলাফেরা করতে পারে। তো আমাদেরকে সবসময় চরসমে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মাতাব্বর আরও কয়েক জায়গায় এরকম রাস্তার কাজ করেছে এবং আমরা জানানোর পরে এখানেও করতেছে। এটার জন্য তাকে আমরা সাধুবাদ জানাই। আর আমি হচ্ছে যারাই এই সব কাজের ভিতরে থাকবে তাদেরকে সব সময় আমি সাপোর্ট দিয়ে যাব এবং আমি নিজেও এই কাজে সহযোগিতা করে থাকি। এখানে হয়তো একটু বেশির কারণে আমি তেমন বেশি কিছু করতে পারি না, আমি হচ্ছে সামান্য কিছু চেষ্টা করতেছি। আর আমি চরসমে ইউনিয়নের প্রায় ৯টা ওয়ার্ডেও চেষ্টা করি, কোনো কোনো জায়গায় এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, চেষ্টা করি যে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। এখন বর্তমানেও একটা সমস্যা আছে শান্তিরহাট বাজার একটু পূর্ব পাশে, সেখানে হচ্ছে একজনে এক গাড়ি ইট দিয়েছে, আমিও এক গাড়ি ইট দেবো। এখানে অনেক প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে। তো এলাকার মানুষরা আমাকে বলেছে, তো আমি ওখানে এক গাড়ি ইট দেবো। আর ওখানকার একটা লোক এক গাড়ি ইট দিছে, তার নামটা আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো সকলে এইসব ভালো কাজের ভিতরে থাকবেন, যারাই এই ভালো কাজগুলো করবে তাদের পাশে আমি মোহাম্মদ হাবিব নবাব সবসময় থাকবো এবং ছিলাম, আসি, সবসময় থাকবো। এই ইউনিয়নে আমি প্রায় কয়েক জায়গায় কাজ করেছি এবং এটা হচ্ছে ২ নম্বর ওয়ার্ড। আমাদের নবদ্বীপের সামনেও আমি প্রায় ৫,০০০ টাকার বেশি খরচা করে রাস্তা মেরামত করে দিয়েছি। স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শুরু করে গাড়ি ঘোড়া চলতে অনেক সমস্যা হতো। তো আমাকে সবসময় হেল্প করে থাকে ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল ভাই এবং হচ্ছে আমাদের ইউনিয়নের চরসমিয়া ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ ভাই আর শামীম নবাব এবং হচ্ছে শামসুদ্দিন মাতাব্বর। আর যেই এই কাজগুলো করবে তাকে আমি সবসময় সাপোর্ট দিয়ে যাব। মোহাম্মদ হাবিব নবাব সবসময় তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। আমাদের এই কাজগুলো দেখে চরসমে ইউনিয়নের বিভিন্ন জায়গায় মানুষ কাজ করে থাকে। আপনারা দেখেন এরকম গাড়িগুলো সবসময় যায় এরকম সমস্যার ভিতরে, অনেক গাড়ি পড়েও যায়। তো আসলে আমি চেষ্টা করি এরকম ভালো কাজের থেকে থাকার, আর আমাদের এই কাজগুলো দেখে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়নে এই কাজগুলো করার চেষ্টা করে অনেকেই দেখলাম। তো এটা ভালো লাগে, আমাদের কাজ দেখে অনেকেই এরকম কাজে সম্পৃক্ত থাকে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আবার আমি দোয়া করি যে প্রত্যেকটা ইউনিয়নের মানুষ যেন ভালো থাকে, আর এরকম মানুষকে ভোট দিবেন যারা দেশের জন্য কাজ করে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন এবং ফলো করে পাশে থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ঠিকমতো নামাজ পড়বেন।